আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্ব রক্ষার লড়াই নিয়ে, যা নিয়ে এখন সারা দেশে ব্যাপক আলোচনা হচ্ছে। এটা কিন্তু শুধু কিছু দাবি দাওয়া আদায়ের বিষয় না, তাদের মতে এটা তাদের কয়েক দশকের পেশাগত পরিচয় টিকিয়ে রাখার একটা সংগ্রাম। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং জগতের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তো চলুন একদম মাঠের পরিস্থিতি দিয়েই শুরু করি। এই ছবিটা একটু দেখুন, এই প্ল্যাকার্ডের ভাষাটা খেয়াল করুন। এটা শুধু রাগ না, এর মধ্যে আছে গভীর এক হতাশা আর বঞ্চনার অনুভূতি। আন্দোলনকারীরা সত্যি সত্যি মনে করছেন এই লড়াইটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু প্রশ্ন হল, ঠিক কী কারণে দেশ জুড়ে এই প্রতিবাদের আগুন এভাবে জ্বলে উঠল? চলুন আমরা একটু গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই সব কিছুর মূলে আছে একটা প্রস্তাব। উপসহকারী প্রকৌশলী মানে 10ম গ্রেডের যে সরকারি পদটা আছে, সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদেরও আবেদনের সুযোগ দেওয়ার একটা প্রক্রিয়া নাকি চলছে। আর ঠিক এই প্রস্তাবটাকেই ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের বহুদিনের অধিকারের ওপর একটা সরাসরি আঘাত হিসেবে দেখছেন। এখন আপনারা হয়তো ভাবছেন, একটা পদ নিয়ে কেন এত তুলকালাম? কারণ এর সাথে জড়িয়ে আছে কয়েক দশকের ইতিহাস আর আইনগত অধিকারের একটা বড় প্রশ্ন। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা কিন্তু একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সেই ১৯৭৮ সাল এবং এরপর আবার ১৯৯৪ সালের সরকারি গেজেটে একদম স্পষ্ট করে বলা আছে যে এই পদটা শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্যই সংরক্ষিত থাকবে। মানে প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে যে নিয়মটা চলে আসছে, এখন সেটাকেই বদলানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই আন্দোলনটা যে শুধু রাস্তাতেই হচ্ছে তা কিন্তু না। ডিপ্লোমা প্রকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন, যেমন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বা আইডিইবি এবং ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন বা ডিইডব্লিউএফের মতো সংগঠনগুলোও এই সিদ্ধান্তের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে। তারা অফিসিয়ালি এর তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে বের হতে আন্দোলনকারীরা ঠিক কী চান? তাদের দাবিগুলো কিন্তু বেশ পরিষ্কার আর সুনির্দিষ্ট। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ১ নম্বর হল উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের প্রস্তাবটা পুরোপুরি বাতিল করতে হবে। এর সাথে পিডিবি, মেট্রো রেল, ওয়েস্ট জোনের মতো জায়গায় নিয়োগের উপর যে মামলাগুলো আছে সেগুলো তুলে নিতে হবে। আর তাদের বহুদিনের একটা দাবি হল ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার জন্য দ্রুত ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করতে হবে। বন্ধুরা, আমরা আপনাদের হকের কথা বলি, তাই আমাদের উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন দাবির জবাবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হলেও আন্দোলনকারীরা বলছেন এটা যথেষ্ট না, বরং তারা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য দেখছেন এবং তাদের প্রতিরোধ আরও জোরদার করছেন। যেমন ধরুন, কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো, কিন্তু আন্দোলনকারীরা সেটা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তাদের কথা হলো, এখানে কোনো ফাইনাল ডিসিশন তো নেই, এটা আসলে আন্দোলনটাকে সাময়িকভাবে থামিয়ে দেওয়ার একটা কৌশল ছাড়া আর কিছুই না। এই বিজ্ঞপ্তিটা নিয়ে তাদের মধ্যে যে কী পরিমাণ অবিশ্বাস তৈরি হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ার একটা মন্তব্য দেখলেই বোঝা যায়। একজন প্রশ্ন তুলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ কি শিক্ষা মন্ত্রণালয় করে নাকি? এই একটা প্রশ্নই বুঝিয়ে দেয় তারা বিষয়টাকে কতটা সন্দেহের চোখে দেখছে। আরেকজন তো আন্দোলনের সমর্থনে লিখেছেন, মুভি ট্রেলার দেখার পরেই যদি এই অবস্থা হয় তবে খেলতে আসেন কেন? এই কথাটা থেকেই তাদের আত্মবিশ্বাস আর দৃঢ় মনোভাবের একটা আঁচ পাওয়া যায়। তারা আসলে বোঝাতে চাইছেন তাদের প্রতিরোধ তো কেবল শুরু হলো। আর এই ছবিটা তো তাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতির প্রমাণ দেয়। আন্দোলনকে এগিয়ে নিতে আর আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য ফান্ড রেজিং বা তহবিল সংগ্রহের কাজও শুরু হয়েছে। এটা থেকেই বোঝা যায় তারা শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে কতটা সিরিয়াস। আন্দোলনকারীরা শুধু একটা প্রস্তাবের বিরুদ্ধেই লড়ছেন না, তারা মনে করছেন এর পেছনে একটা পরিকল্পিত ষড়যন্ত্র আছে। তাদের অভিযোগ হল, কিছু প্রতিষ্ঠানে ইচ্ছা করে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে, যাতে একটা কৃত্রিম সংকট তৈরি হয়। আর সেই সংকটকে ব্যবহার করেই যেন বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার রাস্তাটা খোলা যায়। তো এই রকম একটা জটিল পরিস্থিতিতে আন্দোলনের নেতারা সব ডিপ্লোমা প্রকৌশলীকে এক হয়ে থাকার এবং নিজেদের দাবিতে অটল থাকার জন্য বারবার আহ্বান জানাচ্ছেন। তাদের পক্ষ থেকে সবচেয়ে জোরালো যে বার্তাটা দেওয়া হচ্ছে সেটা হলো, পরিকল্পিতভাবে ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্ব বিলীন করার এই চেষ্টা আমরা সফল হতে দেব না। এই একটা বাক্যেই যেন তাদের পুরো সংগ্রামের মূল কথাটা চলে আসে। তো একদিকে আন্দোলনকারীদের এই শক্ত অবস্থান আর অন্যদিকে কর্তৃপক্ষের আপাত নীরবতা। প্রশ্ন একটাই, এই অচলাবস্থার শেষ কোথায়?
কয়েক দশক ধরে চলে আসা একটা সিস্টেম বদলানো নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে তার সমাধান আখের কীভাবে হবে। আমাদের আজকের এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং ইঞ্জিনিয়ারদের এই লড়াইয়ের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।